বর্ষাকাল এলে মুরগিতে এত প্রবলেম দেখা যায় কেন? বর্ষাকালে বড় ফার্মারদের মুরগি কোনো সমস্যা আসে না কেন? বর্ষাকাল এলে পরে যত ছোট ফার্মার আছে যারা 10টা-20টা মুরগি পালন করে তাদের মুরগিতে কেন এত সমস্যা দেখা যায়? বর্ষাকাল এলে পরে মুরগির ডিম সঞ্চয় কেন কমে যায়? বর্ষাকাল পড়লে মুরগির এত রোগ বাড়ে কেন? তো ফ্রেন্ডস, আজকে আমরা বর্ষাকাল নিয়ে মুরগিতে কী প্রবলেম হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনারা কী করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেশি মুরগি পালন .6495 চ্যানেল কিন্তু আপনাদের এই সব সমস্যাগুলোর সঙ্গে কথাবার্তা আলোচনা করাই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কী সমস্যা আপনাদের মুরগিতে হচ্ছে বা কেন এই সব সমস্যাগুলো মুরগিতে আসছে। তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফ্রেন্ডস, বর্ষাকালে সাধারণত দেখা যায় যে মুরগি ঝিম ধরে গেছে, মুরগির ডানা ঝুলে গেছে, মুরগি এক জায়গায় চুপচাপ বসে আছে, মুরগির নাক দিয়ে পানি আসছে, বা এই ধরনের সমস্যাগুলো কেন হয়। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করব, বা সেখান থেকে আমরা আজকে তথ্য খুঁজে বার করব যে এইসব সমস্যাগুলো কী করে সমস্যাটা মেটানো যায়, বা এই সমস্যা পুনরায় যাতে না আমাদের হয়। তো তার জন্য আমাদের দেশি মুরগি পালন .6495 চ্যানেলের সঙ্গে কিন্তু আপনাদের থাকতে হবে। তো চলো আমরা আজকে আলোচনা করি যে বড় ফার্মারদের মুরগিগুলো কিন্তু কোনো প্রবলেম হয় না, বা তারা মুরগি কোন পর্যায়ে রাখে সেখানে তাদের মুরগিতে প্রবলেম হয় না। আর আমরা মুরগি ছেড়ে পালন করছি বা আমরা মুরগি ঘরে রাখছি, তো সেখানেতে প্রবলেম হয়। তো ফ্রেন্ডস, বর্ষাকালে কী হয়, সাধারণত কখনও তাপমাত্রা গরম, কখনও ঠান্ডা, যার কারণে কিন্তু মুরগিতে প্রবলেম আসে। এখন বড় ফার্মারদের এই সমস্যাগুলো হয় না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা জানতে হবে। তো ফ্রেন্ডস, বড় ফার্মাররা তারা দীর্ঘ যাবৎ ফার্মিং করে আসছে, তারা কিন্তু মুরগি দেখলে পারে, তাদের একটা নলেজ হয়ে গেছে, তারা বুঝতে পারে যে এখন তাপমাত্রা কম আছে। মুরগির চেহারা দেখে বা মুরগির চলাফেরা দেখে তারা কিন্তু বুঝতে পেরে যায় যে তাপমাত্রা কম আছে কি বেশি আছে। আমরা ছোট ফার্মার, আমরা এত বোঝার চেষ্টা করি না। তো সেই ক্ষেত্রে আমাদের মুরগিতে কিন্তু এসব প্রবলেমগুলো আমরা দেখতে পাই। আর তখন কি হয় যে আমরা মেডিসিনের দিকে চিন্তা ভাবনা রাখি। তো সেই ক্ষেত্রে কী হয়, আমাদের মুরগিতে মেডিসিন দেওয়ারও যে ভাগটা আছে সেটা আমরা জানি না, বা কোন বয়সের সঙ্গে কোন মেডিসিনটাকে ইউজ করতে হবে, বা কোন মেডিসিনটা ইউজ করলে আমার মুরগিটা সুস্থ হবে, সেটা একটা সমস্যা। এটা কিন্তু মানে যত ছোট ফার্মার আছে তারা ধরতে পারে না। তো সেই ক্ষেত্রে কী হয়, তাদের মুরগিতে মর্টালিটির হার বেশি দেখা যায়। দেখলে পারে কী করে তারা, অনেকে আছে ফার্মিং বন্ধ করে দেয়, বা অনেকেই আছে তারা কিন্তু সেই তথ্যগুলো খোঁজে। তো তথ্য খোঁজার দরকার নেই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে পারে অবশ্যই প্রত্যেকটা তথ্য ঠিক টাইম টু টাইম আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে পৌঁছে গেলে পারে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে কি যে আমরা যখন মেডিসিনের দিকে যাই, তার আগে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের মুরগিতে সামনে বর্ষাকাল আসছে, যে মুরগিটা কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখতে হবে, বা মুরগিটা কত ডিগ্রি টেম্পারেচারের আগে ছিল সেইটা আমাদের কিন্তু মেনটেন করতে হবে। প্রয়োজনে সেখানে আমাদের গরমটা তৈরি করতে হবে যদি ঠান্ডা হয়, আর যখন বেশি গরম হবে তখন কিন্তু আমাদের মুরগিদের জন্য ঠান্ডা তৈরি করতে হবে। তো এই মিডিল পজিশানে কিন্তু রেখে আমাদেরকে ফার্মিং করে যেতে হবে। তাহলে কি হবে, আমাদের মুরগিতে কিন্তু কোনো রকম প্রবলেম আসবে না। চলো, এখন তো প্রবলেম এসে গেছে, কী করতে হবে। তো প্রবলেম আসার প্রথম থেকে কিন্তু আমাদের মুরগিদের প্রতি ফলো করতে হবে একটা বিষয়, যেটা আজ অবধি কোনো ফার্মার বা এই ধরনের টিপস দেয় না, কিন্তু আমি আজকে বলে দেবো আপনাদেরকে যে আপনারা মেডিসিন দেওয়ার পরেও মুরগি কেন সুস্থ হয় না। এখন এখানে ব্যাপারটা আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে যে মুরগিতে তো আমি বুঝতে পারলাম যে মুরগিটার একটা ঝিম ধরেছে। যে কোনো রোগের সিমটম কিন্তু মুরগি ঝিম ধরা, যে কোনো রোগের সিমটম মুরগি ঝিম ধরা। তো এখন বুঝবো কী করে যে আমাদের কোন রোগটা হয়েছে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে যে মুরগির গায়ে জ্বর হয়েছে বলে কি মুরগিটা ঝিমাচ্ছে, না মুরগির ঠান্ডা লেগে গেছে বলে ঝিমাচ্ছে, না মুরগির সর্দি হয়ে গেছে বলে ঝিমাচ্ছে, মুরগি গাল হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, তার কারণটা কি, এইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তো এখন আমি রোগও ধরে ফেলেছি কিন্তু মেডিসিন দিচ্ছি, সেখানে মেডিসিন কাজ হয় না। এইখানে সবথেকে বড় একটা ভুল। ঠিক আছে, তো এই ভুলটা বলার আগে এতক্ষণ যারা ভিডিওটা দেখছিলে এবার একটা লাইক করে দিন। দেওয়ার পরে কিন্তু আমি এটা আগে আরও বলবো যে আপনি আগে কি মেডিসিনটা ব্যবহার করেছিলেন। কথার কথা, আপনি যখন ব্রুডিং করেছিলেন তখন লিক্সিন পাউডার ব্যবহার করেছিলেন। এখন আপনার মুরগিটা পুনরায় প্রবলেম পড়েছে, মুরগিটার বয়সটাও কিন্তু বেড়ে গেছে। আপনি যখন লিক্সিন পাউডারটা ব্যবহার করেছিলেন তখন মুরগির বয়স ছিল 1 থেকে 5 দিনের মধ্যে।
এখন আপনার মুরগিটা 1 মাসের কাছাকাছি বয়স হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার আর ওই লিক্সিন পাউডারে এখানে আর কাজ করবে না, বা আপনি যদি পরিমাণটা বাড়ান তারপরেও কিন্তু আপনার কাজ হতেও পারে, নাও হতে পারে। সেখানে কিন্তু আপনার মেডিসিনটাকে চেঞ্জ করতে হবে। তো সেই মেডিসিনের জায়গাতে কি করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের প্রচুর ভিডিও তো দেওয়া আছে। তো আপনারা কি করবেন যে আপনাদের মুরগির ছবিটা পাঠিয়ে, বা আপনারা 2-5 মিনিটের ভিডিও বানাবেন আপনাদের কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা বলে আমাদের দেশি মুরগি পালন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, বা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের বলে দিচ্ছি। আমাদের নাম্বার হচ্ছে 9007670070। এই নাম্বারে আপনারা মুরগিটার ভিডিও করে মুখ থেকে প্রবলেমটা বলে আপনারা ভিডিও করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন। দিলে পরে আমরা এখানে আপনাদের এখান থেকে ফোন করব, করে আপনাদের জানবো যে আপনাদের মুরগিতে কী প্রবলেম হয়েছে, আর আপনারা কী মেডিসিনটা ইউজ করেছিলেন সেটা বলবেন। বলার পরে কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে বলে দেবো যে এই মেডিসিনটা দিলে পরে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরেকটা আপনারা কাজ করবেন যে আপনাদের যখনই মুরগিতে প্রবলেমটা হবে, আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা পাঠাবার জন্য, তাহলে কিন্তু আপনার মুরগিটাকে বাঁচানো যাবে। নয়তো কিন্তু দেরি করে ফেললে হয়তো মুরগিটা নাও বাঁচতে পারে। তো এগুলো কিন্তু আপনাদের ধ্যান রাখতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই ছিল আপনাদেরকে জানাবার জন্য বর্ষাকালে আপনারা কীভাবে কী ফার্মিংটা করবেন না করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর এই বর্ষার সময় অবশ্যই মুরগিদেরকে সুন্দর